x টেন্ডস টু 0 কারণ দেখো তোমার এখানে লিমিট x টেন্ডস টু 0 আছে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 এ অ্যাপ্লাই করবে। তুমি এখানেও লিমিট x টেন্ডস টু 0 অ্যাপ্লাই করো এবং তুমি এটাতেও লিমিট x টেন্ডস টু 0 অ্যাপ্লাই করো। যেহেতু আমরা স্কুইজ থিওরেমটা বুঝে ফেলছি তাই আমরা এটা একটু মুছে দেই। তুমি এখানেও লিমিট x টেন্ডস টু 0 অ্যাপ্লাই করো, এখানে x টু দি পাওয়ার 4 লেখো। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি 0 এখানে বসিয়ে দাও তাহলে তুমি মনের ক্যানভাসে 0 বসিয়ে দিলে এটা 0 টু দি পাওয়ার 4 মানে হবে 0। তুমি বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস? কেন? কারণ আসলে x এর ভ্যালু ভেরি ভেরি ক্লোজ টু 0, আসলে তো 0 না, ভেরি ভেরি ক্লোজ টু 0। সেক্ষেত্রে তুমি যদি এখানে 0 বসিয়ে দাও 0 টু দি পাওয়ার 4 মানে পাবে তুমি কত? 0। আর এখানে এখানে অনেকে বলে যে স্যার -0 কেন না? কারণ মাই ডিয়ার স্টুডেন্টস -0 +0 আসলে একই কথা, 0 এর ক্ষেত্রে ঋণাত্মক বলে কিছু নেই। এখানেও তুমি 0 বসিয়ে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হবে 0 টু দি পাওয়ার 4 তার মানে হবে 0। সুতরাং দেখো স্কুইজ থিওরেম মতে তুমি এটার লিমিট পেলে 0, এটার লিমিটও পেলে 0, তাহলে তুমি স্কুইজ থিওরেম মতে দাবি করতে পারো মাঝেরটার লিমিটও হচ্ছে 0। এটাই তোমার স্কুইজ থিওরেম বলে ডিয়ার স্টুডেন্টস। আশা করি তুমি স্কুইজ থিওরেম বুঝতে পারছো। স্কুইজ থিওরেম নিয়ে আমি আরো ভিডিও করেছি মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি সেই ভিডিওগুলো দেখে নিবে যদি তোমার স্কুইজ থিওরেম বুঝতে হয় পরিপূর্ণভাবে। ক্যালকুলাস 1 যে কোর্স আছে সেই কোর্সের আমি প্লেলিস্ট আছে একটা, এবং সেই প্লেলিস্টে আমরা ক্যালকুলাস 1 কোর্সটাকে ডিটেইলসে করার চেষ্টা করেছি। ক্যালকুলাস 1 কোর্সের যত টপিক আছে সেগুলো ডিটেইলসে করার চেষ্টা করেছি। সো সেখানে তুমি এই যে এই কনসেপ্ট রিলেটেড ভিডিও পেয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস। চলো এখন আমরা আরো একটা ম্যাথ করার চেষ্টা করি। তার আগে আমি একটু লাইভটা চেক করে দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, লাইভটা একটু চেক করে দেখি। ওকে, চলো এখন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা এখান থেকে একটা কোশ্চেন নেই। ওকে ওয়েট, আমাদের হ্যাঁ আমরা এই কোশ্চেনটা করি। ওকে, x স্কয়ার ইনটু sin ইনভার্স 1/x। ওকে, সো এটা আমরা একটু চেঞ্জ করি। এখানে লিখবো হচ্ছে x স্কয়ার sin অফ 1/x, এটার লিমিট কত? এটা হচ্ছে আমরা এখন বের করব ডিয়ার স্টুডেন্টস। সো এটার লিমিট এখন আমরা হচ্ছে ফাইন্ড আউট করার ট্রাই করব। এখন দেখো স্টুডেন্টস, এখানে প্রথমেই আমরা এগুলা সব একটু মুছে ফেলি, ঠিক আছে? এগুলা সব একটু মুছে ফেলি, আমরা একদম ফ্রেশ ভাবে করার চেষ্টা করি ডিয়ার স্টুডেন্টস। তুমি জানো যে সাইন অফ 1/x এটার সর্বোচ্চ মান হওয়া সম্ভব 1, সর্বনিম্ন মান হওয়া সম্ভব -1। তুমি দুপাশে সব পাশে x স্কয়ার দিয়ে গুণ করে দাও, x স্কয়ার দিয়ে গুণ করে দাও ডিয়ার স্টুডেন্টস, এই যেভাবে গুণ করে দাও। তারপরে তুমি লিমিটের কনসেপ্ট নিয়ে আসো, তুমি লেখো লিমিট x টেন্ডস টু 0, এই যে তোমার x টেন্ডস টু 0 দেওয়া আছে, এখানেও তুমি লিমিট লেখো লিমিট x টেন্ডস টু 0, x স্কয়ার ইনটু সাইন অফ 1/x, এখানেও লেখো লিমিট x টেন্ডস টু 0, এখানে হবে x স্কয়ার। ওয়েল ডিয়ার স্টুডেন্টস, তুমি মনের ক্যানভাসে মনে মনে এখানে 0 বসাও, তাহলে এটা হবে 0 স্কয়ার মানে 0, আর এখানে যা আছে তাই হবে। এখানে আমরা কোনো পরিবর্তন চাইলেও করতে পারছি না, তাই যা আছে তাই। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি যদি 0 বসাও এটা হবে 0। আসলে আমরা 0 বসানো বলতে বোঝাচ্ছি x এর ভ্যালু 0 এর খুবই 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 নিকটবর্তী, তার মানে x স্কয়ারের ভ্যালু হয়ে যাবে 0 এর খুবই নিকটবর্তী, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যদিও লিমিট বলতে আসলে এখানে সরাসরি x এর ভ্যালু 0 আসলে আমরা বসাচ্ছি না, আমরা কনসেপ্টটা ইউজ করতেছি এরকম যে x এর ভ্যালু যেহেতু খুব 0 এর খুব কাছাকাছি যেতে চায়, x এর ভ্যালু যেহেতু 0 এর দিকে ধাবিত হয়, তার মানে x স্কয়ারের ভ্যালু 0 এর দিকে ধাবিত হয়। সুতরাং তুমি এখন লিখবা অ্যাকর্ডিং টু স্কুইজ থিওরেম, অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ অর স্কুইজ থিওরেম, এটা দুইটা নাম মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরেম তুমি দাবি করো যে তোমার এই যে মাঝের যেটা আছে এটার ভ্যালু হচ্ছে 0, এটার ভ্যালু হচ্ছে 0, তুমি এটা দাবি করো। তুমি দেখো তোমার এই লিমিটের এই পাশের ফাংশনটার লিমিটও 0, এটার ফাংশনের লিমিটও 0, নিশ্চয়ই তার মাঝেরটাও 0 হবে। এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেমের মূল কথা। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা
এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি।